হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত মিগুয়েল ফেরেরার ব্যাপারে সকালবেলা লাইভেই বলে দিয়েছি এবং এটা সত্যি বাস্তব যে ফুটবল দুনিয়ায় মিগুয়েল ফেরেরার ব্যাপারে প্রথম নামটাকে নিয়ে এসেছিল। তো যাই হোক, সেটা ভিডিও আছে, আপনারাই দেখবেন। তো যেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিগুয়েল তো হলো, কারণ মিগুয়েলের ব্যাপারটা পুরোপুরি মেডিকেল আর আইটিসি ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স, এই দুটো বিষয়ের উপর ডিপেন্ড করছে। তো প্লেয়ারটাকে ফিট হতে হবে ফার্স্ট অফ অল, আর বসুন্ধরা কিংস থেকে যে আইটিসি, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স, এটা নিতে হবে। কিন্তু সব থেকে বড় চমকটা হয়তো এবার আসতে চলেছে। আমাদের চ্যানেল থেকে আপডেটটা দেওয়া হয়েছিল ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসকে মার্কেটে অ্যাভেলেবেল করা হয়েছে এবং ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসকে নিয়ে অস্কার ব্রুজন কিন্তু একেবারেই খুশি নয়। তো সেই কারণে তাকে মার্কেটে অ্যাভেলেবেল করা হয়েছিল এবং তার জন্য এখনো পর্যন্ত কোনো বায়ার পাওয়া যায়নি। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসের এজেন্টকে ইমেল মারফত জানতে চেয়েছে। তো এক্ষেত্রে কোনো কি সেটেলমেন্টের অপশান থাকতে পারে, আমি আবারও বলছি থাকতে পারে, থাকবেই কিনা সেটা আমি অ্যাস্ট্রোলজার নই, আমি গুণে বলতে পারবো না। তো এজেন্ট রিপ্লাই দিক, তো দেখা যাক কি হয়। তো ডিমিট্রিয়াস দিয়ামান্তাকোসের ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হবে এবং অলরেডি এটা আমরা টুইটারে কিছুক্ষণ আগেই পোস্ট করেছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।